তো আমাদের কাছে প্রথম যে অঙ্কটা আছে সেখানে আমাদেরকে বলা হয়েছে তাপের একটি একক ক্যালোরিতে যার মান 4.2 জুল। তো প্রথমেই আমরা কি বলছি না, তাপের একটা এককের কথা বলছে এবং সেই এককের সঙ্গে নতুন একটা একক সৃষ্টি করেছে এবং তাদের মধ্যে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা প্রথমে কি করব না, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তো তাপের আমাদের মাত্রা হয় কি না, mL² T⁻²। তো mL² T⁻²। তো এখান থেকে যেটা আমাদেরকে সিজিএস একক পদ্ধতি, এসআই একক পদ্ধতি বলা হয়েছে, তো বলছে যে তাতে আমরা ধরবো যে ইউনিটটা হচ্ছে U1। তো U1 যদি আমাদের প্রথমে ইউনিট হয় এসআই তে, তাহলে আমরা লিখতে পারি M1 সমান হচ্ছে আমাদের কত না 1 কেজি। L1 সেটা হচ্ছে আমাদের কত না লেন্থ মানে মিটার, সবই 1 মিটার করে, এবং T1 হচ্ছে আমাদের 1 সেকেন্ড, এবং এখানে আমাদের N1 এর ভ্যালু দেওয়া আছে 4.2। নেক্সট আমাদেরকে যে নতুন একক পদ্ধতিটা বলা হয়েছে সেখানে আমরা কি করব না, আমরা U2 যদি আমরা ইউনিট ধরি, সেখানে আমরা লিখতে পারি M2 সমান আমাদেরকে বলা হয়েছে আলফা কেজি, L2 আমাদেরকে বলা হয়েছে বিটা মিটার, এবং T2 আমাদেরকে বলা হয়েছে গামা গামা সেকেন্ড, সরি কোশ্চেন এটা ডেল্টা আছে, ডেল্টা সেকেন্ড। তো আমরা কি করব তাহলে, আমরা এটাকে করব কি, আর এখানে তাহলে আমরা কি করব, আর এখানে আমাদেরকে N2 এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো না, N1 U1 সমান N2 U2। তাহলে N2 সমান কত হবে আমাদের, N1 U1 বাই U2। তাহলে এখানে আমরা লিখবো N1 এর ভ্যালু হচ্ছে আমাদের 4.2, U1 তাহলে M1 বাই M2 মাত্রা অনুযায়ী কি, এর মাথায় কিছু হবে না, M L1 L2 তার স্কোয়ার, যেহেতু আমাদের L এর স্কোয়ার হয়, এবং T1 বাই T2 টু দি পাওয়ার -2। এবার আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। M1 এর ভ্যালু কত না 1 কেজি, বাই M2 এর ভ্যালু হচ্ছে আমাদের আলফা কেজি, L1 এর ভ্যালু আমাদের হচ্ছে কত না 1 মিটার বাই বিটা মিটার তার স্কোয়ার, T1 এর ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড বাই ডেল্টা সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার এখানে আমাদের কেজি কেজি ক্যান্সেল আউট, মিটার মিটার ক্যান্সেল আউট, সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল আউট হয়ে যাবে। তো সেখান থেকে আমরা পাচ্ছি কি না, এখান থেকে আমরা পাবো 4.2 আলফা টু দি পাওয়ার কিছু নেই, আলফা যখন উপরে উঠবে আলফা টু দি পাওয়ার কত -1, বিটা নিচে বিটা স্কোয়ার হবে, তো বিটা স্কোয়ার যখন উপরে উঠে আসবে কত হবে, বিটা টু দি পাওয়ার -2, আর ডেল্টা ডেল্টা টু দি পাওয়ার -2 নিচে হবে, তার ডেল্টা উপরে উঠলে ডেল্টা স্কোয়ার হয়ে যাবে। তো প্রথম অঙ্কটা এরকম ভাবে আমরা করব। ওকে, নেক্সট যে অঙ্কটা আমাদেরকে বলা হয়েছে, দৈর্ঘ্যের একটি এমন একক নেওয়া হয়েছে তো শূন্যস্থানে আলোর বেগ এত একক। আচ্ছা, যেহেতু আমাদেরকে বলেছে যে শূন্যস্থানে আলোর বেগকে আমরা 1 ইউনিট, মানে হচ্ছে আমরা কি শূন্যস্থানে লাইটের স্পিড কত না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটাকে আমরা ধরছি 1 ইউনিট। ওকে, এরপরে বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আমাদের সময় লাগছে কত, 8 মিনিট 30 সেকেন্ড, 8 মিনিট 30 সেকেন্ড আমাদের সময় লাগছে। তার মানে এখানে আমরা টাইম কত পাচ্ছি, মানে এখানে আমাদের হচ্ছে টোটাল
500 সেকেন্ড। এইবার আমাদেরকে এখানে বলা হয়েছে লাইটের স্পিড 1 ইউনিট, তার মানে কি না 1 সেকেন্ডে সেই আলোটা আমাদের কত যায় না 3 ইন্টু 10⁸ মিটার যায়, যেটাকে আমরা এখন নতুন ভাবে ধরছি কি না 1 ইউনিট। ব্যাপারটা বুঝা গেছে যে আমরা লাইটের যে স্পিড এত মিটার পার সেকেন্ড ছিল সেটাকে আমরা কি ধরেছি না 1 সেকেন্ডে সে এত মিটার যায়, যেটাকে আমরা 1 ইউনিট ধরে নিয়েছি। তার মানে এই টোটালটা হলো 1 ইউনিট। তার মানে লাইট যেটা আছে, লাইট আমাদের কি হচ্ছে না 1 সেকেন্ডে এত ইউনিট যাচ্ছে। আমাদেরকে বের করতে হবে কিনা 500 সেকেন্ডে লাইটটা কত ইউনিট যাবে। তো আমরা কি করবো, 1 সেকেন্ডে যদি 1 ইউনিট যায় তাহলে 500 সেকেন্ডে আমাদের কত যাবে, 500 সেকেন্ডে যাবে কত 1 ইন্টু 500 সমান 500 ইউনিট। কি বলেছি বুঝা গেছে যে আমাদেরকে ধরে নিয়েছি আমরা 1 ইউনিট, তার মানে কি লাইট 1 সেকেন্ডে কি যাচ্ছে, 1 সেকেন্ডে আমাদের যাচ্ছে কি 1 ইউনিট যাচ্ছে, বা এটাকে আমরা 1 ইউনিট পার সেকেন্ড। ঠিক আছে, তো 1 সেকেন্ডে আমাদের যাচ্ছে কত না 1 ইউনিট, তাহলে এত সেকেন্ডে আমাদের কত যাবে না 500 ইউনিট। ওকে, ওকে নেক্সট 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 অঙ্কে আমাদেরকে বলা হয়েছে যে সূর্য থেকে খুব কাছে একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্রের দূরত্ব কত বলেছে না এত লাইট ইয়ার, 4.29 লাইট ইয়ার আমাদেরকে বলা হয়েছে, এবং বলেছে এবং পার্সেক এককে নির্ণয় করতে বলেছে। আমাদেরকে একটা বলা আছে যে 3.26 পার্সেক সমান আমাদের কি দিয়েছে না 3.26 লাইট ইয়ার সমান 1 পার্সেক। বাস, তো আমরা কি করবো ঐকিক নিয়মে করে দেবো। একে হয় কত 3.26, তাহলে 4.29 লাইট ইয়ার সমান 4.29 বাই 3.26 করলে আমাদের কত আসবে না ওই, এটা যদি আমরা ইকুয়েশনটা সলভ করি, ইকুয়েশনটা সলভ করলে আমাদের অ্যান্সার আসবে 1.32 পার্সেক। নেক্সট নেক্সট অঙ্কে আমরা যাব। অঙ্কগুলো অতটা টাফ নয়, আমাদেরকে ট্রাই করতে। নেক্সট যে অঙ্কটা আছে, অঙ্কটা থেকে আমাকে বলেছে যে এই রাশিটি মাত্রা বিশ্লেষণ সঠিক কিনা যাচাই করতে বলছে। তো যখনই আমাদেরকে এরকম একটা কোশ্চেন বলবে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যেদিকে যে দুটো মাত্রা আছে বা দুটো ইকুয়েশন আছে তাদের মাত্রাগুলো আমরা যাচাই করবো। যদি মাত্রা যদি সঠিক হয় তাহলে ইকুয়েশন সঠিক আছে। ওকে, তো কোশ্চেনটা নিজের আগে ট্রাই করো। যে যে জিনিসগুলো দেওয়া আছে, যেখানে আমাদেরকে দেওয়া আছে প্রথমে ভি দেওয়া আছে, ভি ভি যেখানে দেওয়া আছে প্রতি একক সময়ে তলে প্রবাহিত আয়তন। ঠিক আছে, এখানে ভি যেটা আছে, ভি এর আমাদের মাত্রা হয়ে যাবে কি না আয়তন হচ্ছে কি এল কিউ টি টু দি পাওয়ার -1। এল টি টু দি পাওয়ার -1 কেন, কারণ আমাকে বলে দিয়েছে একক সময়ে প্রবাহিত আয়তন। তাই জন্য কি হবে না একক সময়ে যখন বলবে আয়তন বাই টাইম, তাই জন্য আমরা কি করব এল কিউ টি টু দি পাওয়ার -1। তাহলে আমাদের ভি এর মাত্রা তো আমরা এখানে পেয়ে যাচ্ছি এল টি টু দি পাওয়ার -1। এবার এদিকে যে এটা আছে সেটা হচ্ছে পাই পি আর টু দি পাওয়ার 4 বাই 8 সান্দ্রতাঙ্ক ইটা ইন্টু এল। ওকে, এইবার আমরা প্রত্যেকটার মাত্রা, এখানে যে পাই বাই 8 আছে এটা হচ্ছে ধ্রুবক, তো এটাকে আমরা ক্যান্সেল আউট করে দেবো। বাদ বাকি যেটা আমাদের আসছে কি না পি আর টু দি পাওয়ার 4 ইটা এল। পি পি হচ্ছে আমাদের কি না চাপ। ঠিক আছে, তো চাপের একক কি হয়, চাপে যদি আছে কি বল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল যদি আমরা করি তাহলে আমাদের আসবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর হচ্ছে কি আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে বেধটা, প্রস্থচ্ছেদ মানে ব্যাসার্ধ যদি আমরা ধরি তাহলে আর হবে কি আমাদের এল। ইটা ইটা হচ্ছে আমাদের কি না, ইটা হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্ক, এবং এই ইটার মাত্রা হয় কি আমাদের না এম
এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এটা যখন আমরা সান্দ্রতাঙ্ক ক্লাস 9-এ ছিল আমাদের, তখন ছিল, এবং ক্লাস 11-এও আছে, যখন আমরা স্থিতিস্থাপকতা, সান্দ্রতাঙ্ক, পরিবাহী সেগুলো পড়বো তখন আসবে এটা। আর এল হচ্ছে আমাদের কি না দৈর্ঘ্য, তাহলে এরও মাত্রা হবে এল। ওকে, তো এটা আমরা সকলে লিখি। পি চাপ, তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইন্টু আর এর আর টু দি পাওয়ার 4 মানে এল টু দি পাওয়ার 4 বাই ইটার মাত্রা কত এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 ইন্টু আমাদের কত হচ্ছে না এল। তো এখান থেকে আমাদের এম এম ক্যান্সেল আউট হয়ে গেল, এল টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -1 ক্যান্সেল, এই টি টু দি পাওয়ার -1টা আছে, এটা উপরে উঠে টি টু দি পাওয়ার একটা -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এল কিউব, এখানে এটা উঠলে মাইনাস হবে এল কিউব টি টু দি পাওয়ার -1, এটা আমাদের মাত্রা। তাহলে আমাদের ভি এর মাত্রা যা হচ্ছে সেখান থেকে আমরা এই সাইডে যে রাশিটা ছিল তার মাত্রা আমরা সেম প্রমাণ করতে পারছি, তার মানে ইকুয়েশনটা আমাদের সঠিক। ওকে, তুলে নাও, হয়ে গেল, ঠিক আছে, মুছে দিচ্ছি। নেক্সট যেটা বলেছে যে কোন বস্তুর মুক্তিবেগ ভি ওই বস্তুর ব্যাসার্ধ আর এবং অভিকর্ষ ত্বরণের সঙ্গে যে সাথে ওপর নির্ভরশীল মাত্রা বিশেষ সাহায্যে ভৌত রাশিগুলির সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। আচ্ছা, মুক্তিবেগ আমাদের বলছে ভি কার সাথে না, আমাদের মুক্তিবেগ কার সাথে সম্পর্কযুক্ত বলছে না আর এবং জি এর সাথে। তো আর এবং জি এর সাথে সম্পর্কযুক্ত। এবার আমরা কি করব না, আমরা ধরবো কি ভি সমানুপাতিক আর টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি। ঠিক আছে, তাহলে যখনই আমাদের এরকম সমানুপাতিক চিহ্ন থাকে, সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে আমরা কি করি, এটা ধ্রুবক আনবো। তো এখানে আমরা কি করবো, এটা ধ্রুবক আনবো, তাহলে ভি সমান কে আর টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি। ওকে, এইবার যে ভি আছে, ভি হচ্ছে মুক্তি বেগ, বেগের মাত্রা কি হয় না, বেগের মাত্রা হচ্ছে আমাদের এল টি টু দি পাওয়ার -1 সমান আমরা লিখবো কে আর, আর এর মাত্রা কি হবে, আর হচ্ছে আমাদের কি হচ্ছে ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধ যদি হয় তাহলে আর হচ্ছে আমাদের এল, এল টু দি পাওয়ার এ, জি, জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, তার মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার বি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এল টি টু দি পাওয়ার -1 সমান কে ইন্টু এল টু দি পাওয়ার এ, আর এখানে এল টু দি পাওয়ার বি, তো এল টু দি পাওয়ার এ প্লাস বি, টি টি টু দি পাওয়ার কত হবে -2b। এখানে এল টু দি পাওয়ার এ আসবে এবং এখান থেকে এল টু দি পাওয়ার বি আসবে, তাই না, এল টু দি পাওয়ার এ প্লাস বি, টি টু দি পাওয়ার কি হবে টু টু মাইনাস বি, টি টু দি পাওয়ার -2b। ওকে, তো এখান থেকে আমরা যদি এখানে এল এর ভ্যালু কত, এল এর এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান কত 1। এর এর যে পাওয়ার আছে তার সাথে এখানের পাওয়ার আমরা কি করব, সমান করে দেবো, এবং এর পাওয়ার সাথে এর পাওয়ার সমান করবো, তাহলে সেখানে আমরা কত পাবো না -2b সমান -1, -2b সমান -1। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে বি সমান কত হচ্ছে আমাদের হাফ। বি সমান যদি হাফ হয়, এই হাফটাকে আমরা এখানে নিয়ে এলে এর ভ্যালু কত হবে হাফ। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো না ভি সমান কে আর টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার হাফ। তার মানে এটাকে আমরা একটু ভালো করে লিখলে পাবো কি ভি সমান কে রুট ওভার আর ইন্টু জি, এটাই আমাদের সম্পর্ক। ওকে, নেক্সট, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, আশা করি তোমাদের বোঝা যাচ্ছে।
ঠিক আছে, পরের যে অঙ্কটা দিয়েছে আমাদেরকে সেটাও প্রায় একই রকম অঙ্ক, তো নিজেরা ট্রাই করো। তাও আমি করে দিচ্ছি, প্রথমে পজ করে প্রশ্ন দেখা যাচ্ছে, পজ করে নিজেরা ট্রাই করো, তারপর দেখছি। তো কি বলছে এখানে, সেম যেরকম আমরা আগের অঙ্কটা করেছি সেই অঙ্কটার মতোই আমরা এখানেও এটা করব। কি বলছে আমাদেরকে, যে শব্দের বেগ তার চাপ এবং ঘনত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। ভি, পি এবং ঘনত্ব, তাহলে আমরা লিখবো ভি সমানুপাতিক চাপ ইন্টু ঘনত্ব টু দি পাওয়ার রো। এটাকে আমরা ধরে নিলাম, ধরো এ টু পি টু দি পাওয়ার এ রো টু দি পাওয়ার বি। তো এটাকে সমান করতে গেলে আমরা কি দিব, তাহলে ভি সমান কে পি টু দি পাওয়ার এ রো টু দি পাওয়ার বি। ভি, তো আমাদের কাছে যে ভি আছে, ভি হচ্ছে আমাদের কি বলেছি না, বেগ। তাহলে বেগ হচ্ছে আমাদের এল টি টু দি পাওয়ার -1। ওকে, আর এদিকে আমাদেরকে কি বলেছে, যে প্রেসারের মাত্রা কত না, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 রো, ঘনত্ব মানে ভর বাই আয়তন মানে এম এল টু দি পাওয়ার -3। ঠিক আছে, মাত্রা সবসময় আমাদের মুখস্থ রাখা দরকার নেই, মাত্রা আমরা মুখে মুখে বের করে নেবো। ঠিক আছে, সেটাই সব থেকে ইজি হবে। তো তাহলে আমরা লিখবো ভি, যেটা সমান, যেখানে আমাদের লেখা আছে কে পি টু দি পাওয়ার এ রো টু দি পাওয়ার বি, তাহলে ভি এর মাত্রা এদিকে আমাদের এল টি টু দি পাওয়ার -1 সমান কে পি মানে হচ্ছে আমাদের এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 এটা টু দি পাওয়ার এ, আর রো যেটা আমাদের দেওয়া আছে এম এল টু দি পাওয়ার -3 তার পাওয়ারে বি। তো এখান থেকে এম টু দি পাওয়ার আমরা কত পাচ্ছি, এম টু দি পাওয়ার এখানে এ আর ওখানে বি, তাহলে এ প্লাস বি, তারপর এল টু দি পাওয়ার মাইনাস এ -3b, আর টি টু দি পাওয়ার আমরা কত পাচ্ছি, -2a প্লাস -2a, সরি -2a, কারণ এখানে তো টি এর ভ্যালু কিছু নেই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব না, টি, আচ্ছা এখানে যেহেতু আমাদের এম নেই, তাহলে এম সমান আমরা এম টু দি পাওয়ার 0 লিখে দিতে পারি। তাহলে আমাদের এখান থেকে কি পাচ্ছি আমরা, যে এ প্লাস বি, মানে এই যে এ প্লাস বি তার সাথে কত সমান 0। ওকে, এম এম এর পাওয়ার আমরা সমান করে দিয়েছি। আর কি না, আমাদের টি টু দি পাওয়ার 2 -2 আছে, 2a সমান আমাদের কত হচ্ছে না -1, এখানে এর সাথে এর পাওয়ার আমরা সমান করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা কত পাবো না, a সমান হাফ, a সমান হাফ। তাহলে বি, এখানে বি এর ভ্যালু আমরা কত পাবো, এখান থেকে বি সমান তাহলে আমাদের হয়ে যাবে কত, -হাফ। ওকে, তাহলে a সমান হাফ, বি সমান -হাফ। তো এখানে আমরা যদি বসিয়ে দিই, তাহলে ভি সমান কে পি টু দি পাওয়ার হাফ আর রো টু দি পাওয়ার -হাফ। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত, কে রুট ওভার পি বাই রো। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার, বুঝা গেছে। তাহলে চলো, আমাদের অঙ্কটা আছে সেটা হচ্ছে আমি স্ক্রু গেজ থেকে বের করেছি। স্ক্রু গেজ দ্বারা একটি তারের ব্যাস পরিমাপ করার সময় রৈখিক স্কেলের পার্ট আমাদেরকে দিয়ে দিয়েছে, রৈখিক স্কেলের পার্ট 0 mm এবং আমাদের চক্রাকার স্কেলের পার্ট দিয়েছে 52। ওকে, স্ক্রু পিচ দিয়ে দিয়েছে আমাদেরকে 1 মিলিমিটার এবং আমাদের চক্রাকার স্কেলের পার্ট ঘর সংখ্যা দিয়েছে 100। তো যেহেতু আমাদের চক্রাকার স্কেলের পিচ দিয়ে দিয়েছে চক্রাকার স্কেলের এবং কতগুলো ঘর আছে সেটাও দিয়েছে এবং পিচও দিয়ে দিয়েছে, তাহলে আমরা সেখান থেকে লিস্ট কাউন্ট এলসি বের করব, লঘিষ্ঠ ধ্রুবক। তো লঘিষ্ঠ ধ্রুবক আমাদের কত হয় না, পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা, পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা। তো আমাদেরকে এখানে পিচ বলে দিয়েছে 1 মিলিমিটার, চক্রাকারের ঘর সংখ্যা বলছে আমাদেরকে 100।
তাহলে আমাদের লিস্ট কাউন্ট কত বেরোচ্ছে না 0.01 মিলিমিটার। ওকে, এইবার যখনই আমরা পার্ট বের করি তখন কি করি না মেন স্কেল রিডিং আমাদের 0 প্লাস লিখি মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। কি বলেছি না মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। তো আমরা কি করব মেন স্কেল রিডিং আমাদের এখানে কত না 0 প্লাস সার্কুলার স্কেল রিডিং কত 52 ইনটু লিস্ট কাউন্ট 0.01। তাহলে এখান থেকে আমাদের আসছে কত 0.52 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার ট্রান্সফার করি 0.052 সেন্টিমিটার। বুঝা গেছে? তো সবসময় আমরা কি করব না স্ক্রু গেজ যখন আমরা ইউজ করব স্ক্রু গেজের ক্ষেত্রে আমাদেরকে পিচ যদি বলা থাকে এবং আমাদের চক্রাকার স্কেলের ঘর সংখ্যা যদি বলা থাকে সেটাকে আমরা কি করব না সেখান থেকে আমরা লিস্ট কাউন্ট প্রথমে আমরা বের করে দেবো। তো লিস্ট কাউন্ট আমরা কি করে বের করি না পিচ বাই টোটাল ঘর সংখ্যা। এবার পিচ অ্যাকচুয়ালি কি পিচ হচ্ছে কি আমরা যদি স্ক্রু গেজ দেখি তো স্ক্রু গেজের ক্ষেত্রে কি হয় না একটা চক্রাকার একটা স্কেল থাকে এরকম করে ঘুরে ঘুরে যায়। তো এটাকে যদি আমি একটা রোটেশন ঘটাই একটা টোটাল রোটেশনে যতটা আমাদের পার্ট দিবে মেন স্কেলে যতটা পার্ট দিবে যদি আমাদের একবার ঘোরাই তাহলে কি হবে মেন স্কেলে যদি এক পার্ট দেখায় তার মানে কি তার পিচ এক। সেখান থেকে এইভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, তো 100 বিবর্ধন সম্পন্ন একটি এ দিয়ে চুলের বেধ নির্ণয় করছে কত না এত মিলিমিটার। এটা কি করছে আমরা ম্যাগনিফাইং গ্লাসে দেখছি যে 100 বিবর্ধন যুক্ত যদি দেখি তাহলে মানে কি এটা 100 গুণ আছে। তো এটা অ্যাকচুয়াল ভ্যালু বের করতে গেলে আমরা কি করব জাস্ট কিছুই করতে হবে না আমাদেরকে 3.5 100 দিয়ে ভাগ করে দেবো। তো 100 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে না 0.035 মিলিমিটার। আমরা কি সেই যে পরীক্ষাটা করেছে সেখানে কি করেছে না 100 বিবর্ধন মানে কি এটা তার 100 গুণ আছে। তো সেটাকে আমরা যখন কমাবো তাহলে কি হয়ে যাবে 100 দিয়ে ভাগ করে দেবো তাহলে এই অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাবো। এখন অব্দি যতগুলো অঙ্ক করা হয়েছে সেটা তার মধ্যে সব থেকে ছোট এটাই। তো এরকম টাইপের অঙ্ক মাঝে মধ্যে পরীক্ষায় পড়ে গেলে খুব ভালো হয় কিন্তু অ্যাকচুয়ালি এরকম অঙ্ক দেয় না। আচ্ছা, এরপরে আমাদেরকে বলেছে কি সরল দোল গতি সম্পন্ন কোনো দোলকের কার্যকর এল আর টি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের সম্পর্ক প্রথমে দেওয়া আছে টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, তো এল পরিমাপের শতকরা ত্রুটি আমাদেরকে দিয়ে দিচ্ছে কত না 1%। আর জি পরিমাপের শতকরা ত্রুটি আমরা বের করতে বলেছি। টি পরিমাপের শতকরা ত্রুটি আমাদের বলছে 2%। ওকে, তো সবার প্রথমে আমরা কি করব না এখান থেকে যেহেতু আমি জি বের করতে হবে তো জিটাকে আমরা বাইরে বের করবো। সেটা কি করে না দুদিকে আমরা স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলে হবে টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার রুটটা উঠে যাবে তাহলে এল বাই জি। ওকে, জি সমান আমাদের তাহলে কত হবে না জি সমান আমাদের হয়ে যাবে টি স্কোয়ার। আচ্ছা এটা আমাদের দরকার নেই যে আমরা যখন এটা বের করতে যাবো এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা ধ্রুবক। তো বাদ দাও এটাকে আমরা ধ্রুবকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছি। টি জি সমান আমাদের হয়ে যাচ্ছে জি দিয়ে উপরে উঠে এল বাই টি স্কোয়ার। ওকে, তাহলে জি পরিমাপের শতকরা ত্রুটি কত হবে না আমরা কি করব এল এল পরিমাপের শতকরা ত্রুটি কত এইটা। তো কি হবে না 1 ইন্টু তার পাওয়ার এল এর পাওয়ার কিছু নেই তাহলে 1 প্লাস টি পরিমাপ শতকরা ত্রুটি কি না 2 তাহলে আমরা 2 লিখে 2 ইন্টু তার পাওয়ার যেতে আছে পাওয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস 2 দুগুণে কত 4 তাহলে 5%। তাহলে জি পরিমাপের অভিকর্ষ ত্বরণের শতকরা অভিকর্ষ ত্বরণ পরিমাপের শতকরা ত্রুটি কত হবে 5%। কি করেছি আমরা এখানে না এল এল পরিমাপের শতকরা ত্রুটি কত 1%। 1% ইন্টু এল এর পাওয়ার প্লাস টি পরিমাপের শতকরা ত্রুটি যত থাকবে সেইটা ইন্টু তার পাওয়ার করলে আমরা এখান থেকে জি পরিমাপের শতকরা ত্রুটিটা ক্যালকুলেট করতে পারবো। ওকে, সেটা হচ্ছে আমাদের কত না 5%। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে যেরকম আমাদের শতকরা ত্রুটি বের করতে বলবে তখন কি করবো না ভাগ থাক গুণ থাক যাই থাক না কেন যদি আমাদের পার্সেন্টেজ এরও দেওয়া থাকে তাহলে আমরা কি করব সেই পার্সেন্টেজ এরও ইন্টু তার পাওয়ার। ঠিক আছে, পাওয়ার করে তাদেরকে যোগ করে দেবো। ভাগ থাকলেও আমরা যোগ করব গুণ থাকলেও যোগ করব। ঠিক আছে, ওকে।
তো নেক্সট যেটা বলেছে ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের ঘর এত ঘর সংখ্যা। আচ্ছা, ঘর সংখ্যা ভার্নিয়ার মূল স্কেল, ঠিক আছে, মিলে যায় তাহলে লঘিষ্ঠ ধ্রুবক। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যেটা আছে, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যদি আমরা লঘিষ্ঠ ধ্রুবকের মান বের করতে চাই, লঘিষ্ঠ ধ্রুবক বা এলসি সমান হয় কত না 1 MSD, মানে 1 মেন স্কেল রিডিং ইন্টু 1 - M/N। ওকে, অনেক জায়গাতে M/N অনেক সময় লেখা থাকে। তো এটার মানে কি না, এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের কি হবে এম। এম মানে হচ্ছে আমাদের যে মেন স্কেল, ভার্নিয়ার স্কেলে কি থাকে, একটা ভার্নিয়ার স্কেল থাকে আর একটা মেন স্কেল থাকে। এম হচ্ছে আমাদের মেন স্কেল রিডিং, তো মেন স্কেল মানে মেন স্কেলের কতগুলো ঘর আছে, ঠিক আছে। এম হচ্ছে আমাদের মেন স্কেলে কতগুলো ঘর আছে, এখানে আমাদেরকে বলছে মেন স্কেলে আমাদের আছে যে 19টা। সেটা কার সাথে সমান না, এন যেটা ভার্নিয়ার স্কেল আছে তার 20টা ঘরের সঙ্গে সমান, ঠিক আছে। এম হচ্ছে আমাদের কি হয় না, আমাদের এখানে দেখা বলছে যে ভার্নিয়ার স্কেলের কটা ঘর মেন স্কেলের কটা ঘরের সাথে সমান বলা আছে। এম হচ্ছে আমাদের মেন স্কেলের কটা ঘর, ঘর সংখ্যা। এন হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। 1 MSD মানে হচ্ছে কি না, একটা ক্ষুদ্রতম ঘরের সংখ্যা, ঠিক আছে, মেন স্কেলের একটা ঘরের সংখ্যা, ঠিক আছে, ক্ষুদ্রতম। তো লিস্ট কাউন্ট এটা, তো মেন স্কেল, তাহলে আমাদেরকে লিস্ট কাউন্ট প্রথমে আমাদেরকে বলে দিয়েছে, আমাদেরকে ওই 1 MSD টা বের করতে বলছে, ঠিক আছে, মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘর। তো এলসি, তার লিস্ট কাউন্ট আমাদের কত, লিস্ট কাউন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে 0.1, 0.1 মিলিমিটার আমাদেরকে লিস্ট কাউন্ট দিয়ে দিয়েছে, সমান 1 MSD ইন্টু 1 - 19/20। তাহলে আমরা এখানে 0.1 করলে আমরা আসবে 1/20, তাহলে 1 MSD মহেন্দ্র সিং ধোনি। তো 20 ইন্টু 0.1 উঠে যাবে 2 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের 1 MSD সমান হচ্ছে 2 মিটার/2 মিলিমিটার। থালা পরে রিজন, 1 MSD সমান হচ্ছে কত, 2 মিলিমিটার। ওকে, নেক্সট। তাহলে যেখানে দেখতে হবে সেখানে ধোনিকে দেখা যাচ্ছে 1 MSD, কিন্তু ধোনির টিমের অবস্থা খারাপ এখন। তো নেক্সট নেক্সট অঙ্কে আমাদেরকে বলেছে যে যে একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের ঘর সংখ্যা 200 এবং স্ক্রু পিচ যদি আমাদের এত হয়, তাহলে আচ্ছা স্ক্রু পিচ আমাদেরকে দিয়ে দিচ্ছে কত না, স্ক্রু পিচ আমাদেরকে দিয়ে দিচ্ছে 1.0 মিলিমিটার, আর চক্রাকার স্কেলের ঘর সংখ্যা দিয়েছে, চক্রাকার স্কেলের ঘর সংখ্যা আমাদেরকে দিয়ে দিয়েছে কত, 200টা। তো আমরা বলছি কি না, স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা যখন লিস্ট কাউন্ট বের করতে যাব কি করতে হবে, আমাদের স্ক্রু গেজের লিস্ট কাউন্ট হচ্ছে কত না, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা। তাহলে স্ক্রু পিচ এলসি সমান কত হবে না 1.0/200। তাহলে সেখান থেকে আমরা কত পাবো, যদি আমরা করি তাহলে 0.5/100, তার মানে 0.005 মিলিমিটার।